যেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের রক্ত পড়েছে, যেই জমিনে মুমিন মুত্তাকিদের রক্ত পড়েছে, সেই জমিনে একজন দিন কায়েম করে দিবে। জোরে বলুন তিনি কে? আল্লাহর জমিনে মুসলমান, যেই জমিনে মুসলমানের রক্ত পড়েছে, সেই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের মধ্য দিয়ে তাদেরকে উসিলা করে একজন এই জমিনে দিন কায়েম করবেন। জোরে বলুন তিনি কে? যারা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে ময়দানে নামতে রাজি আছেননি? কবিরা গুনাহ রয়েছে 100টা, তার মাঝে 11টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। 30 নম্বর পারা, 85 নম্বর সূরা, সূরা বুরুজের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নাম কোরআন দিয়েছে, আমি কোরআনের মাঝে এটাও রয়েছে। আমরা কোরআনকে যখন এবার প্রশ্ন করে, কোরআন শোনো শোনো, তোমার নামটা আমার পেয়ে গেলাম, এবার তুমি বলো তো এই দুনিয়াতে যে তুমি এসেছ, দুনিয়ার মধ্যে আসার আগে তুমি কোরআন কোন জায়গায় ছিলা? কোরআন আপনাকে আমাকে সুন্দর করে জানায় দিলেন। 30 নম্বর পারা, 85 নম্বর সূরা, একই সূরা, সূরা বুরুজের 22 নম্বর আয়াতে কোরআন সুন্দর করে জানায় দিলেন, ও আল্লাহর গোলামরা শোনো শোনো, আমি কোরআন দুনিয়াতে আসার আগে কোন জায়গায় ছিলাম? আমি কোরআনের মাঝে, তোমরা প্রশ্ন করেছ, আমি কোরআনের মাঝে উত্তর আছে ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজে ছিল। সুবহানাল্লাহ। এবার যখন আমরা কোরআনকে বলি তোমার নাম জেনেছি, তুমি কোন জায়গা থেকে এসেছ সেটাও আমরা জেনে গিয়েছি, ও কোরআন এবার তোমাকে আমরা প্রশ্ন করি, তুমি কার পক্ষ থেকে এসেছ? কোরআন আল কারীম আপনাকে আমাকে সুন্দর করে জানায় দিলেন, ও আল্লাহর গোলামরা শোনো শোনো, একমাত্র রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন এসেছি বলে সুবহানাল্লাহ। কোরআনকে যখন এবার প্রশ্ন করেন, ও কোরআন তুমি যে এই দুনিয়াতে এসেছ, এই দুনিয়াতে তুমি কোন মাসে এই দুনিয়ার মধ্যে এসেছ? কোরআন আপনাকে আমাকে সুন্দর করে জানায় দিলেন, ও আল্লাহর গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন মাসে এসেছি? আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দিলেন। 2 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরা বাকারার 185 নম্বর আয়াতে কোরআন সুন্দর করে জানায় দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন জানায় দিলেন, আল্লাহর গোলামরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমি কোরআনের জমিনের মধ্যে এসেছি রমজানুল মুবারক বলে সুবহানাল্লাহ। এবার যখন কোরআনকে সুন্দর করে আমরা প্রশ্ন করি, কোরআন তুমি দিনে নাজিল হয়েছ নাকি রাতে নাজিল হয়েছ? কোরআন জানায় দিলেন, আমি রাতেই নাজিল হয়েছি। আমরা এবার জানলাম কোরআন রাতে নাজিল হয়েছে। কোন রাতে নাজিল হয়েছে কোরআন আমাদেরকে একটু জানাও। কোরআন আপনাকে আমাকে সুন্দর করে জানিয়ে দিতে লাগলেন, ও আল্লাহর গোলামরা শোনো শোনো, এই প্রশ্ন আমার মাঝে আছে। কোরআন সুন্দর করে জানায় দিলেন। 30 নম্বর পারা, 97 নম্বর সূরা, সূরা কদরের 1ম নম্বর আয়াত। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবার যখন কোরআনকে আমরা প্রশ্ন করি, ও কোরআন তুমি যে নাজিল হয়েছ তোমার কাম কি? তুমি কাদের জন্য নাজিল হয়েছ? কোরআন সুন্দর করে আপনাকে আমাকে জানায় দিলেন, ও আল্লাহর গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। কেন নাজিল হয়েছি? সূরা বাকারার 2 নম্বর আয়াতে কোরআন আল কারীম সুন্দর করে জানায় দিলেন, ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার।
This is book, there is no doubt. জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কোরআন যেই কোরআনের মাঝে ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। আমরা ডক্টর মরিস বুখাইলি নামে একজনকে চিনি, বাহিরের রাষ্ট্রের। তিনি হুজুররা কোরআন আল কারিম থেকে কথা বলে, আবার হুজুররা কোরআন যখন তেলাওয়াত করে, কোরআনের শুরুতে হুজুররা আবার আল্লাহর কালাম পড়ে চ্যালেঞ্জ দেয়। আল্লাহর চ্যালেঞ্জটা যে জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কোরআন যেই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, পৃথিবীর কতগুলি বই পড়লাম, কত কিতাব পড়লাম, কোনো কিতাবের শুরুতে এমন চ্যালেঞ্জ নাই। সবগুলি কিতাবের শুরু কিংবা শেষে ছোট্ট করে একটা লেখা থাকে, সেই লেখা হলো যদি এই বইতে কিংবা এই কিতাবের মাঝে ভুল পেয়ে থাকেন তাহলে দ্বিতীয়বার সংশোধন করার সুযোগ দিবেন। কিন্তু এটা এমন একটা কোরআন যেই কোরআনে কোনো ভুল নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন। সেই ব্যক্তি আশ্চর্য হয়ে কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। কিন্তু তিনি তো আরবি জানেন না, কিন্তু তিনি তো আরবি না জানার কারণে কোরআন তো গবেষণা করতে পারবে না। তিনি চলে গেলেন মক্কা কিংবা মদিনার মাঝে। সেখানে গিয়ে আরবি ভাষা শিখলেন, কোরআনটা বুঝলেন। কোরআনটা বুঝে একে একে এক পারা দুই পারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে সূরা নাস পর্যন্ত তিনি কোরআন আল কারীমটা গবেষণা করলেন। এই কোরআনটা গবেষণা করতে গিয়ে তিনি কোরআনের মাঝে ভুল খুঁজতে গিয়ে তার জীবনটাই যে ভুলের মধ্যে ছিল, তার জীবনটা যে ভুলে ভরা ছিল, তিনি তার ভুলগুলি উল্টে নিজেই ধরে ফেললেন। আর কোরআনটাকে দেখলেন কোরআনের মাঝে কোনো ভুল নাই। তিনি কোরআনের মাঝে ভুল খুঁজতে গিয়ে নিজের ভুলগুলি ধরতে পারে তিনি সাথে সাথে আর দেরি করলেন না, কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অতএব এই কোরআনের দিকে যারাই আসবে কোরআনের ভুল খোঁজার জন্য, আল্লাহ আল্লাহর কসম তাদের জীবনের ভুলগুলি তারা খুঁজে পেয়ে যাবে, কোরআনের ভুল খুঁজে পাবে না। কোরআনের ভুল খুঁজতে এসে তারা নিজের ভুল বুঝতে পেরে ইমানে কোরআনের ইসলামের ছায়াতলে চলে আসবে। জোরে বলুন ঠিক কিনা? এবার যখন আমরা কোরআন আল কারীমকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি যে জমিনের মধ্যে এসেছো জানলাম তো তুমি হেদায়েতের জন্য এসেছো, হেদায়েত দিবা মুত্তাকিদেরকে, তুমি কিভাবে হেদায়েত দিবা? কোরআন আল কারীম আপনাকে আমাকে সুন্দর করে জানায় দিলেন। 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কোরআন আল কারীম সুন্দর করে জানায় দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এর মানে এই নয় আপনাকে অন্ধকার থেকে, দিনের থেকে কিংবা অন্ধকার ঘর থেকে আলোর দিকে নিয়ে আসবে। এর মানে এই নয় যে সমাজের মাঝে, যেই রাষ্ট্রের মাঝে কোরআনের হুকুম মোতাবেক মানুষ চলে না, জুলুম নির্যাতন চলে, অন্যায় অত্যাচার অবিচার চলে, সেইগুলি বিনিশ করে মানুষদের হক বুঝিয়ে দিয়ে সুন্দর সমাজ করাকে কোরআন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ঠিক কি না? এরপরে আমরা যখন কোরআনকে প্রশ্ন করি, কোরআন জানলাম, সংক্ষেপে আমরা জানলাম তুমি মানুষদেরকে হেদায়েতের জন্য নাজিল হয়েছ, মুত্তাকিদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবা। ও কোরআন, এবার তোমাকে আমরা জানাই দিলাম, আমরা তো তোমাকে মানব, তোমাকে মানলে কোন উপকারিতা রয়েছে তুমি আমাদেরকে জানায় দাও।
কোরআন সুন্দর করে আপনাকে আমাকে জানায় দিলেন, ও আল্লাহর গোলামরা শোনো শোনো, প্রথম নাম্বার পারা, দ্বিতীয় নাম্বার সূরা, সূরা বাকারার 38 নাম্বার আয়াতে কোরআন সুন্দর করে জানায় দিলেন, মিন্নি হুদা ফামা তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআনটা যদি আপনি মানেন, আল্লাহর এই কোরআনটা যদি আপনি মানেন, এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতের বাণী দিয়েছে, এই হেদায়েতের বাণী যদি আপনি মানেন, আপনার জীবনের মাঝে দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। যেই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সেই ব্যক্তির কি আর কোনো চিন্তা আছে, কোনো ভয় আছে বলুন? যে দুনিয়া তো সফল, আখিরাত তো সফল, তার কি কোনো টেনশন আছে? আমরা যদি টেনশন মুক্ত এই জমিনে থাকতে চাই আল্লাহর ভয় নিয়ে, তাহলে আমাদেরকে মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছে সেই কিতাব। জোরে বলুন ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, কোরআন মানুষের উপর অন্যায় করে না, জুলুম করে না। কোরআন মানুষদেরকে সুন্দর জিনিস ব্যবহার দিয়ে দেয়। আর কোরআন যখন আপনি মানবেন, আপনার জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনার জীবনের মাঝে শান্তি আর শান্তি ভরে যাবে বলে সুবহানাল্লাহ। এই কোরআনটার দিকে আপনি তাকাবেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সামান্য কিছু আমরা পরিচয় জানলাম। আমার এমন শিক্ষা নাই, আমার এমন গবেষণা নাই, এমন আলেমওয়ালা নয়, আমলওয়ালা নয়, সামান্য কিছু আমার মুখ দিয়ে কোরআনের এত বড় আজিম একটা কিতাব, এই কিতাবের গবেষণা, এই কিতাবের পরিচয় জানলাম। আসুন আমরা সরাসরি চলে যাই। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে কবিরা গুনাহ সম্পর্কে, আমরা এই জমিনের মধ্যে থাকি, আমাদের জীবনের মাঝে মোটামুটি সুন্দরভাবে আমরা কবিরা গুনাহ করি। কিভাবে? সুন্দরভাবে, বেসুন্দর না, সুন্দরভাবে আমরা কবিরা গুনাহ করি। 100টা কবিরা গুনার তালিকা করেছি, তার মাঝে 11টা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব আজকে, যেইগুলি আপনার আমার জীবনে দৈনন্দিন ব্যবহার হয়। যেই কবিরা গুনাহগুলি আমরা কিছুই মনে করি না, প্রতিনিয়ত আমরা এই গুনাহগুলি করি। এইগুলি নিয়ে মাত্র কয়টা? 11টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। 100টার মাঝে 11টা নিয়ে কথা বলবো। তার মাঝে প্রথম নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কবিরা গুনার মাঝে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে কার সাথে শিরিক করা? আরো বলুন, কার সাথে? যুগে যুগে মানুষ রয়েছে মূর্তি বানিয়ে আল্লাহর সাথে শিরিক করেছে। কেউ বা ক্ষমতার উৎস দেখে, ক্ষমতা দেখে মানুষকে আল্লাহর মতন সমকক্ষ মানে নিয়েছে, আল্লাহর মতন মেনে নিয়েছে। দুনিয়াতে মানুষ মূর্তি বানিয়ে আল্লাহর গোলামি মনে করেছে, আল্লাহর সাথে শরিক করেছে। বিভিন্নভাবে মানুষ সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে, গাছের পূজা করেছে। এইভাবে মানুষ এক একজনের সাথে এক একটা যোগ্যতা দেখে আল্লাহর সাথে শরিক করে ফেলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সুন্দর করে তার পরিচয় কোরআন আল কারীমের মাঝে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, যারা পারেন পড়েন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহ এক। হে নবী আপনি বলুন আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একজন, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য কেউ নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ আল্লাহর সমতুল্য হবে না। কোরআনের মাঝে খণ্ড খণ্ড করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়গুলি তুলে ধরেছেন। একজন, তিনি কে? তার নিজের পরিচয়, তিনি একজন সুন্দরভাবে
আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় নিজেই সুন্দর করে ধরেছে। একটু আগে যে বলেছি কোরআন এমন একটা জানালা, যেই জানালার দিকে যখন আপনি উকি মারবেন আপনার জীবনটা শান্তিময় হয়ে যাবে। এই জানালা দিয়ে আপনি উকি মেরে কাল কিয়ামতের ময়দানে কি হবে আখিরাত নামক জিনিসটা আপনি দেখতে পারবেন, যদি আপনার অন্তরের মাঝে ভয় থাকে একজনের। তিনি কে? আরে যারা বলেন তিনি কে? কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আপনি যখন মানবেন আপনার মাঝে সত্য মিথ্যা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেয়েছে, তার ঈমানটা কত বড় ছিল, কত শক্ত ছিল, তার ভয়ে তার অন্তরের মাঝে কত ভয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তিনি কোরআন এক হাতে নিয়ে এই জমিনের মাঝে শাসন করা শুরু করে দিয়েছে। তিনি ঘোষণা দিলেন, ফুরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মৃত্যুবরণ করে, ফুরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মৃত্যুবরণ করে, আর ইরাকের রাস্তা খারাপের কারণে, আমি যে বাদশা হয়েছি, ইরাকের রাস্তা খারাপ হওয়ার কারণে ইরাকের রাস্তা দিয়ে উট যে চলাফেরা করে, উটের পা যদি কোনো গর্তের মধ্যে পড়ে পাটা ভেঙে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি প্রশ্ন করে, ওগো ওমর, তুমি যখন ক্ষমতায় ছিলাম, তোমার ক্ষমতায় থাকা অবস্থায় শাসন আমলে ইরাকের রাস্তার গর্তের মধ্যে পড়ে উটের পা ভেঙে গেল, আর ফুরাতের তীরে কুকুর একটা অনাহারে মৃত্যুবরণ করেছে, এই প্রশ্নের উত্তরে দাও। ওমর ডেকে বললেন, খোদার কসম, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন যোগ্য ওমর না। বলি আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন ছিল? শিক্ষা যদি নিতে হয় কোন মানুষ থেকে শিক্ষা নিব না, শিক্ষা নিব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে। আরেকজন আমাদের জন্য গাইডলাইন হিসেবে দিয়ে গেছে, তিনি হলেন আপনার নবী, আমার নবী সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছ থেকে আমরা তার আদর্শগুলো নিয়ে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে যে বলেছে আশশিরকু বিল্লাহ, কবিরা গুনার সবচাইতে বড় যেটা আশশিরকু বিল্লাহ, একজনের সাথে শিরিক করা। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মাঝে সুন্দর করে জানায় দিলেন, ও আমার বান্দারা শোনো শোনো, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহর সাথে শিরিক করো না। নিশ্চয় জেনে রাখো, শিরিক হচ্ছে সব চাইতে বড় জুলুম। বলেছেন একজন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? শিরিক যে সব চাইতে বড় গুনাহ, আল্লাহর সাথে শরীক করা যে সব চাইতে বড় গুনাহ, এটা বলেছেন, ঘোষণা দিয়েছেন একজন, তিনি কে? অতএব আমাদের সকলকে আশশিরকু বিল্লাহ, আল্লাহর কাজ, আল্লাহর সাথে শিরিক করা থেকে বিরত থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শিরিক থেকে বিরত থাকার তৌফিক দান করে, বলি আমিন। দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ আপনার জীবনের মাঝে, আমার জীবনের মাঝে একেবারে মিলিত রয়েছে যেই জিনিসটা, সেই জিনিসটা হলো নামাজ পরিত্যাগ করা। আসুন বর্তমান প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলি। এই যে সামনে সাথে মসজিদ আছে, মসজিদের মাঝে শুক্রবারে জুমার সময় জায়গা দেওয়া যায় না, অথচ ফজরের সময় মুসল্লি কয়জন থাকে বলেন? বলেন। এই যে কাবিরা গুনাহটা, আমি 11টার তালিকা নিয়ে কথা বলবো আজকে। দ্বিতীয় নাম্বারটা, প্রথম নাম্বারটা তো আছে, দ্বিতীয় নাম্বারটা আপনারা বলুন তো, নামাজ পরিত্যাগ করা কবিরা গুনাহ বলেছেন কে? এখন এই যে নামাজ পরিত্যাগ করা, জুমার সময় মানুষ ছিল, ফজরের সময় মানুষ ছিল না, ফজরের সময় যারা নামাজ পড়ে না তারা কি গুনাহ করেছে? কবিরা গুনাহ করেছে। এখন বলেন এই বান্দাদেরকে নিয়ে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে জানায় দিলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুস যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো,
আর রুকুকারীদের সাথে রুকু আদায় করো বলেছেন কে? যারা রুকুকারীদের সাথে রুকু আদায় করো, এর মানে এই না যারা নামাজে গিয়ে আল্লাহকে রুকু করে তাদের সাথে রুকু আদায় করো না। যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর গোলামি করে, যাদের দিকে দেখলে আপনি মনে করবেন তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এমন মানুষ যারা রয়েছে তাদের সাথে রুকুকারীদের সাথে রুকু আদায় করবেন, মানে তাদের সাথে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নামাজ পরিত্যাগ করা থেকে আপনাকে আমাকে সকলকে হেফাজত করে, বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি কোরআন আল কারীমের মাঝে জানিয়ে দিলাম, যারা এই জমিনের মাঝে আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের মাঝে সবচাইতে প্রথম 4টা গুণ থাকবে। কয়টা? এদিকে লক্ষ্য করুন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন আল কারীমের মাঝে সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার জমিনে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় তারা সর্বপ্রথম একটা কাজ করবে, তারা জমিনের মাঝে নামাজ কায়েম করবে। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তারা যাকাত প্রদান করবে। তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তারা সৎ কাজে আদেশ দেবে। চতুর্থ নাম্বারে অসৎ কাজে বাধা দিবে। আপনি যখন নামাজের কথা বলবেন, নামাজ কায়েম করতে চাইবেন, তখন আপনাকে মানুষ ভালো বলবে। আপনি যখন যাকাত প্রদানের কথা বলবেন, মানুষ আপনাকে ভালো বলবে। আপনি যখন মানুষদেরকে সৎ কাজের কথা বলবেন, মানুষ আপনাকে ভালো বলবে। কিন্তু আপনি যখন চতুর্থটা অসৎ কাজের মধ্যে বাধা দিবেন, যারা জুয়া খেলে, সুদ খায়, মদ খায়, এই সমস্ত জায়গায় যখন গিয়ে আপনি কথা বলবেন, তখন আপনি খারাপ হয়ে যাবেন, ঠিক কিনা? এই জমিনের মধ্যে যখন আপনি 3টা কর্মসূচি নিয়ে কথা বলবেন, সবচাইতে ভালো থাকবেন। কিন্তু আপনি যখন অসৎ কাজের মধ্যে বাধা দিবেন, তখনই আপনি খারাপ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহর জমিনে যদি দিন কায়েম করতে চায় তাদের 4টা গুণ থাকবে। কয়টা? 1 নম্বরে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। দ্বিতীয় নম্বরে যাকাত প্রদান করবে। তৃতীয় নম্বরে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। এরপরে কবিরা গুনাহ সম্পর্কে তৃতীয় নম্বরে হলো পিতামাতার অবাধ্য হওয়া। আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? এদিকে না থাকতে পারে, আমাদের এদিকে আছে, আপনাদের দিকে আছে। পিতামাতার কথা শুনে না, পিতামাতার হুকুম মতো চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে পিতামাতার হুকুম চলার জন্য, হুকুম মতো মানার জন্য, চলার জন্য আদেশ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছে, আমার গোলামি করো আর আমার সাথে শরিক করো না, আমার সাথে অংশীদার স্থাপন করিও না, আর মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। শুধু কথা শোনার জন্য বলে নাই, উত্তম ব্যবহার করার জন্য বলেছে। এরপরে সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা করলাম না, একেবারে সংক্ষেপে বলে যাচ্ছি। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারী এবং মুসলিম থেকে কথা বলছি, বুখারী এবং মুসলিমের মাঝে সুন্দর করে জানিয়ে দিলেন 4 নম্বরে হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। আমার জমিনে এমন কিছু আমরা দেখতে পাই যে একজন মরে গেল, তাকে কেন মারলো সেও জানে না, আর যে মেরেছে সেও জানে না তাকে কেন মারা হচ্ছে, যে হত্যা করলো সেও জানে না কেন মেরেছে। আছে না? যে মরে গেছে সে জানে না কেন মরে গেলাম, আর যে মারছে সেও জানে না কেন। আমার ভাইয়েরা, 4th নম্বরে বলেছি মা বাবার
তৃতীয় নাম্বারে বলেছি মা বাবার অবাধ্য হওয়া যাবে না। চতুর্থ নাম্বারে এবার হচ্ছে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা যাবে না। পঞ্চম নম্বরে হচ্ছে জাদুটনা করা যাবে না, কুফরি করা যাবে না, জাদুটনা করা যাবে না। ষষ্ঠ নম্বরে হচ্ছে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এখন ঘরে ঘরে যেটা সবচাইতে বেশি চলে, বাপ মারা গেছে, মা মারা গেছে, চাচা জ্যাঠারা ওই সন্তানগুলোর উপর অন্যায়ভাবে জুলুম করে তাদের সম্পদগুলি আত্মসাৎ করে, ঠিক কিনা? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকটা ইয়াতিমের দায়িত্ব নিয়েছি, এই ইয়াতিমদেরকে আমি কি মারতে পারবো? কোন কোন অবস্থায়? আল্লাহর নবী ডেকে বললেন, তোমার সন্তানকে ভালো কাজ করার জন্য, ভালো লাইনে চলার জন্য, আদর্শবান হওয়ার জন্য যেই কারণে তোমার সন্তানকে মারতে পারবা, সেই কারণে ইয়াতিমদেরকেও মারতে পারবা। মনে রাখবা, অন্যায়ভাবে ইয়াতিমের গায়ে একটা ফুলের টোকাও দেওয়া যাবে না। আর একটা কথা মনে রাখবা, কোনোভাবে তোমার সম্পদ বাড়ানোর জন্য ইয়াতিমের সম্পদ নিয়ে আসবা না। আর তোমার সম্পদ খরচ হয়ে যাবে মনে করে ইয়াতিমের সম্পদ খরচ করে ইয়াতিমকে চালাবে না। যতটুক পারো তোমার থেকে পরিচালনা করবা। খবরদার, ইয়াতিমের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। আজ বাংলার জমিনে এমন কিছু কুলাঙ্গার রয়েছে যারা ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুন্দর করে জানায় দিলেন 7 নম্বরে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। এখন তো জিহাদের ময়দানে পালিয়ে আসা, জিহাদের ময়দান তো দেখতে পাই না। দিন কায়েমের পক্ষে যারা বলে, কোরআনের পক্ষে যারা বলে, কোরআনের পথে যারা থাকে, দিন কায়েমে করার জন্য প্রচেষ্টা যারা চালিয়ে যায়, তাদের পক্ষে থাকবেন, তাদের কাছ থেকে পিছপা হবেন না। 7 নম্বরে হলো জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। এটাও হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ, ঠিক কিনা? উহুদের যুদ্ধের দিকে যখন আমরা তাকাই, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবী সহকারে 1000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতে লাগলেন। যুদ্ধের ময়দানে পথের মধ্যে আল্লাহর নবীকে ওই মুনাফিক মার্কা মুসলমানগুলি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করার জন্য যাচ্ছি, আপনি আমাদেরকে ডেকে বলুন তো কাফেরদের সংখ্যা কত? আল্লাহর নবী ডেকে বললেন, কাফেরদের সংখ্যা হচ্ছে 3000 আর মুসলমানদের সংখ্যা হচ্ছে 1000। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মার্কা সেই মুসলমান ডেকে বলবো, না আমরা যুদ্ধ করব না, কারণ কাফেরদের সংখ্যা সবচাইতে বেশি, আমাদের সংখ্যা কম, অতএব আমরা যুদ্ধের ময়দানে যাব না। আল্লাহর নবী ডেকে বললেন, মুসলমানের বিজয় কখনো সংখ্যা দিয়ে আসে না, মুসলমানের বিজয় কখনো তরবারি দিয়ে আসে না, মুসলমানের বিজয় কখনো গায়ের জোরে আসে না। মুসলমান বিজয় আনে একমাত্র আল্লাহর ভয় নিয়ে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান যখন সামনের দিকে এগিয়ে যাবে, মুসলমানের মুখে থাকবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আর অন্তরের মাঝে থাকবে একজনের ভয়, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? মুসলমান সামনের দিকে এগিয়ে যাবে আল্লাহর ভয় নিয়ে। আল্লাহর নবী ডেকে বলবেন, মুসলমান কখনো সংখ্যা নিয়ে বিজয় লাভ করে না। 300 জন মাইনাস করে মুনাফিকরা চলে আসলো। আল্লাহর নবী চলে গেলেন জিহাদের ময়দানে। আল্লাহর নবী জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। ছোট্ট একটা গলিপথের মাঝে 50 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে দিলেন আল্লাহর নবী। যুদ্ধ শেষ হওয়ার পরে আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই স্থান ত্যাগ করবা না। কিন্তু সাহাবায়ে কেরাম মনে করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে মনে করে সাহাবারা সেইখান থেকে ত্যাগ করে, স্থান ত্যাগ করে চলে আসলেন, গনিমতের মাল নেওয়া শুরু করলো। কিন্তু মুনাফিকরা যে পালিয়ে গেছে, মুনাফিকরা লেলিয়ে দিল, এই পথ দিয়ে যাও, এই পথ দিয়ে সাহাবী কারাম নাই, সাহাবীরা চলে গিয়েছে। কাফেররা অতর্কিত হামলা করলো একজনকে লক্ষ্য করে, আমার আপনার নবীকে লক্ষ্য করে। সাহাবায়ে কেরামরা যখন চলে গেল, কাফের বেঈমানরা আমার আপনার নবীকে লক্ষ্য করে তীর মারা শুরু করলো। এট এ টাইম 10 জন সাহাবী আল্লাহর নবীকে দৌড়াই চলে গিয়ে তার চারপাশে দাঁড়িয়ে গেলেন। তরবারি নাই, প্রস্তুতি তারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সেখানে তারা গেরোয়া দিয়ে ফেললেন। ওই যে কাফের বেঈমানরা
তীর মারা শুরু করল আল্লাহর নবীকে লক্ষ্য করে। একজন দুইজন করে 9 জন সাহাবী শহীদ হয়ে গেল। সর্বশেষ ছিলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন, সবচাইতে শেষে ছিলেন একজন সাহাবী। সাহাবীর নাম মনে নাই, একজন সাহাবী ছিল, ওই সাহাবী হযরত তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনটা দিয়ে দিব, তবু আপনার শরীরের মাঝে একটা তীর আমি লাগতে দেব না। বলি আল্লাহু আকবার। তাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলেন কাফের বেঈমানরা। একটা কাফের একটা পাথর নিয়ে নবীর দিকে লক্ষ্য করলেন। নবীর মাথার মাঝে টুপি ছিল না, পাগড়ি ছিল না, কিন্তু লোহার হেলমেট ছিল। লোহার হেলমেটের মাঝে চিকন চিকন কিছু লোহা ছিল। যখন পাথর মারলেন, হেলমেট ভেঙে নবীর কপালের মাঝে লোহা গেঁথে গেল। আল্লাহু আকবার। নবী আবার যখন জমিনের মধ্যে পড়ে যায় এমন সময় আরেকটা বেয়াদব এসে আল্লাহর নবীর গালের মধ্যে পাথর মেরে দিল। আরেকটা চিয়ন লোহা ভেঙে আল্লাহর নবীর গালের মধ্যে প্রবেশ করে ফেলল। আরেক বেয়াদব এসে নবীর মুখ বরাবর পাথর মেরে দিল। 2টা দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহর নবী জমিন মুখ থুবড়ে পড়ে গেলেন। ওমর ডেকে বললেন, তার আগে কাফেররা বলতে লাগলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর ডেকে বলল, যেই জমিনে আল্লাহর নবী নাই সেই জমিনে আমরা থেকে কোনো লাভ নাই। ওমর যুদ্ধ শুরু করলো। ওমর সামনের দিকে এগিয়ে আসলো। আর একজন সাহাবী ছিল, যখন মক্কা অলিতে গলিতে ঘোষণা হয়ে গেল কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছেন, ফরজ গোসল দেন নাই, ফজরের নামাজ ত্যাগ করলেন। সব ফরজের বড় ফরজ হলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা শুরু করলেন। একে একে যুদ্ধ করে বিদায় নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ের উপরে পাথরের উপর রাখলেন। আর একজন সাহাবী দৌড়ে এসে ডেকে বললেন, আবু হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে এসে দেখলেন আল্লাহর নবীর কপালের মাঝে চিকন লোহা গেঁথে গেল, গালের মাঝে লোহা গেঁথে গেল, দাঁত 2টি ভেঙে গেল। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী যে হালুয়া খেয়েছে, হালুয়া খাওয়াও সুন্নত। আল্লাহর নবী হালুয়া খেয়েছে, দাঁত ভাঙ্গার আগে না পরে, আগে না পরে, দাঁত ভাঙ্গার পরে আল্লাহর নবী হালুয়া খেয়েছে। অতএব বুঝতে হবে, ইসলামের জন্য সামনের দিকে যখন এগিয়ে যাবেন, আপনার শুধু দাঁত ভাঙ্গা নয়, আপনার জীবনও চলে যাবে। অতএব সব সুন্নতকে এক মনে করা যাবে না। দাঁত ভাঙ্গা সুন্নত আর হালুয়া খাওয়া সুন্নত, দুইটাকে এক হতে পারে? কখনোই এক হতে পারে না। আল্লাহর নবীকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের জন্য অভিশাপ করুন। আল্লাহর নবী ডেকে বললেন, এই জমিনে আমার রক্ত পড়েছে, অতএব এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। মুসলমানের কোনো ভয় নাই, মুসলমানের কোনো টেনশন নাই। এরপর আল্লাহর নবী শহীদ হয়ে গেলেন। একে একে 70 জন সাহাবা একরাম সেই জমিনের মাঝে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমার চাচা কোথায়? আমার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? খোঁজ নাও। খোঁজ নিয়ে সাহাবা একরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার চাচা। আল্লাহু আকবার। এমন ভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার নবী ডেকে বললেন, আমার চাচা কোথায়? চাচাকে ডেকে বললেন, চাচার নাক নাই, কান নাই, জিহ্বা নাই, ঠোঁট নাই, কলিজাটা বাহিরে ছিন্ন ভিন্ন ভাবে পড়ে রয়েছে। কত নিষ্ঠুর ভাবে সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে। আল্লাহু আকবার। এমন ভাবে তারা দিনের জন্য কোরবান হয়ে গেছে। আজ ওই জমিন থেকে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, নবীর সম্মানের ক্ষেত্রে মুসলমান যখন সামনের দিকে এগিয়ে যাবে, মুসলমান সামনের দিকে এগিয়ে যাবে, মুসলমানের মুখে থাকবে একটা ধ্বনি, এটা কি? আল্লাহু আকবার। অন্তরে থাকবে ঈমান।
এরপরে সাহাবাই কারাম আল্লাহর নবীর চাচাকে নিয়ে আসলেন, আল্লাহর নবীর চাচা শহীদ হয়ে গেল। অতএব ওই যে বলেছি 7 নাম্বার যে কবিরা গুনাহটা রয়েছে, সেই কবিরা গুনাহ হলো জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। শুধু জিহাদের ময়দান নয়, আজকে যারা জমিনের মধ্যে দিনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আল্লাহর পথে চলে, দ্বীনের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, তাদের সাথে আমরা থাকতে চাই কি চাই না? তাদের সাথে আমরা থাকতে চাই কি চাই না? এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে জানায় দিলেন, ও আল্লাহর গোলামরা শোনো শোনো, আমার উম্মতরা শোনো। 8 নম্বরে হলো যারা ভালো পর্দাশীল মহিলা, ওই মহিলাদের প্রতি অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। সমাজের মাঝে আছে না নাই? একটা মানুষ ভালোভাবে পর্দাশীলতার সাথে চলাফেরা করে, এই রকম নারীদের উপর যারা অপবাদ দিবে, বুঝে নিতে হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধান লঙ্ঘন করেছে, কবিরা গুনাহ করেছে। তাওবা ছাড়া যদি কোনো দুনিয়া থেকে বিদায় নেয়, তাকে জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কি না? এরপরে 9 নম্বরে আল্লাহর নবী জানায় দিলেন, রোজা না রাখা সব চাইতে একটা বাস্তব সমাজের চিত্র। রমজান মাস আসলে রোজা থাকে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রমজান মাস আসলে রোজা থাকে না, এটা হচ্ছে একটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজা থাকার জন্য বান্দাদেরকে সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিনা লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা ইমানদারদেরকে ডেকে বলেছে রোজা থাকার জন্য বলেছেন একজন, তিনি কে? হাজরিন বলেছেন কে? রোজা থাকার জন্য এই যে রোজাটা ফরজ করা হয়েছে, এটা করেছেন কে? শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ব নবী যারা ছিল ওই নবীদের উম্মতের প্রতি আল্লাহ রোজা ফরজ করেছে, অনুরূপভাবে আমাদের জন্য ফরজ করেছে। এটা ফরজ করেছে একজন, তিনি কে? অতএব সেটাকে লঙ্ঘন করা যাবে? রমজান মাস আসলে যেটি সমাজের মাঝে রোজা থাকে না, বাইরে ঠিক করে ফেলবেন। রোজা থাকবি না মানে রোজা থাকতে হবে। রোজা যদি করে না থাকে, সারাদিন হাত পা বেঁধে উপবাস রাখবেন, ঠিক কিনা? 2-1টার শিক্ষা দিবেন, সবটি শিক্ষা হয়ে যাবে এমনিতে। এরপর আল্লাহর নবী সুন্দর করে জানায় দিলেন, 10 নম্বরে জানায় দিলেন, যাকাত আদায় না করা, যাকাত আদায় যারা করে না তারাও কবিরা গুনাহ করে। এই বান্দারাও যদি কোনো তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেয়, এই বান্দারা তওবা ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের নিঃসন্দেহে জাহান্নামে যাবে তারা। অতএব আমরা যার যার সামর্থ্য আছে তারা সকলেই যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। 11 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুন্দর করে জানায় দিলেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আল্লাহর নবী ডেকে বললেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। বর্তমান সময় সমাজের মাঝে প্রতিবেশীকে কষ্ট দেওয়ানোওয়ালা প্রতিবেশী আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্রতিবেশীকে যে কষ্ট দিলে কত বড় আযাব, মানুষ যদি জানতো কখনোই প্রতিবেশীকে কষ্ট দিত না। আল্লাহর নবীর জামানায় মুনাফিক মার্কা একজন মুসলমান আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আল্লাহর নবীর সাথে কথা বললেন। একজন ইহুদির পানির রাস্তা বন্ধ করে দিলেন। মুনাফিক মার্কা একজন মুসলমান আল্লাহর নবীর কাছে ইহুদি বিচার নিয়ে চলে গেলেন। বিচার নিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে বললেন, আপনার এই মুনাফিক মার্কা ব্যক্তি আমার পানির রাস্তা বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী ডেকে বললেন পানির রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, ইহুদির পানির রাস্তা ছেড়ে দেওয়ার জন্য হুকুম করে দিলেন, অর্ডার করে দিলেন। সঙ্গে সঙ্গে তার বিচারটা ভালো লাগলো না, সে চলে গেল, মুনাফিক মার্কা মুসলমান চলে গেল হযরত ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে বলল, ওমর, আমি সানি করাতে এসেছি। ওমর ডেকে বললেন, সানি করাতে এসেছ? প্রথম বিচার কে করেছে? প্রথম বিচার করেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এবার ওমর ডেকে বললেন, তোমার কি বিচারটা পছন্দ হয় নাই? বললেন, না, আমার বিচারটা পছন্দ হয় নাই। এখন কি করাতে এসেছ? আপনার কাছে সানি করাতে এসেছ। ওমর ডেকে বললেন, ঠিক আছে, আমি যদি সানি করাতে হয় ভিতরে যাওয়া লাগবে, আমি ভিতরে থেকে আসি, তুমি একটু দাঁড়াও। ওমর চলে গেলেন ভিতরে।
ভিতর থেকে খোলা একটা তরবারি নিয়ে এসে আল্লাহর নবীর বিচার যে মানে না ওই মুনাফিক মার্কা মুসলমানের একটা কোপ দিয়ে কল্লাটা আলাদা করে দিলেন। অতএব আল্লাহর নবীর আইনের উপর যারা আইন জমিনের মধ্যে সৃষ্টি করবে, আল্লাহর নবীর আইন যারা মানবে না, আল্লাহর কোরআনের আইন যারা মানবে না, তারা জমিনে থাকার কোনো অধিকার নাই। অতএব আল্লাহর জমিনে থাকতে হলে মানতে হবে একজনের আইন। তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সারা মক্কা মদিনার মাঝে খবর হয়ে গেল সাইয়েদনা ওমরের হাতে মুসলমান কতল হয়েছে। আল্লাহর নবীর কাছে যখন খবর চলে গেল, আল্লাহর নবী ডেকে বললেন, না না না, আমার ওমরের হাতে কখনোই মুসলমান হত্যা হতে পারে না, কতল হতে পারে না। নিঃসন্দেহে সে মুনাফিক ছিল কিংবা কাফের ছিল, ঠিকই তো সে ছিল মুনাফিক, সে ছিল কি? এই কাজগুলি যদি আপনি করেন, 11টা কবিরা গুনার কথা বলেছি, এই গুনাহ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, এই গুনাহ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনার আমার জন্য নিয়ামত রয়েছে একজনের কাছে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন বান্দাদেরকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয় যারা ঈমান এনেছ, ঈমান আনার পরে আমলে সালিহ করেছ, এই কাজগুলি থেকে বিরত থেকে আমলে সালিহ করেছ, তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে তুমি যদি প্রবেশ করে ফেলো, একদিন নয়, 2 দিন নয়, এই জান্নাতের মধ্যে যদি তোমরা প্রবেশ করো, তোমাদের জন্য সেই জান্নাত চিরদিনের জন্য হয়ে যাবে। সেই জান্নাত থেকে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। জ্বলিব সুবহানাল্লাহ। আর যদি এই কাজগুলি না করেন, আল্লাহর হুকুম মতো না চলেন, কাবিরা গুনার সাথে জীবনটাকে মিলিয়ে নেন, এই জমিনের মধ্যে থেকে আল্লাহর গোলামি না করেন, প্রতিনিয়ত আল্লাহর সাথে শরীক করেন, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন, গাছের পূজা করেন, মাছের পূজা করেন, এই জমিনে থেকে আল্লাহর গোলামি না করেন, তাহলে ও গোলাম শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে কাফেরদের মতন আফসোস করতে হবে। তারা সেই দিন আফসোস করবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। তারা সেই দিন আফসোস করবে, আহারে আমরা যদি বুঝতাম, আমরা যদি মানতাম, আমরা যদি শুনতাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে, কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। সেই দিন আফসোস করার চাইতে এই দিন আল্লাহর গোলামি করা সব চাইতে উত্তম। জোরে বলুন ঠিক কিনা? তারা আর আফসোস করবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা আফসোস করতে থাকবে, আরে হিসাব পরে যদি কোনো আমরা মাটি হয়ে যেতাম, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। সেই দিন আফসোস করার চাইতে এই জমিনে থেকে গোলামি যদি আল্লাহর করতে পারেন, তাহলে এই জমিনে গোলামি করার কারণে জান্নাত নামক নিয়ামত দিয়ে আপনাকে আমাকে মেহমানদারি করাবে একজন। তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনটাকে কোরআনময়, কোরআন দিয়ে, হাদিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনটাকে সুন্দর করে এই জমিনে থেকে আল্লাহর কোরআন মেনে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে বলে আমিন। যতদিন বাঁচি কোরআনের পক্ষে কথা বলবো, হাদিসের পক্ষে কথা বলবো, দ্বীন ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। তবে 2টা কথা বলে যাই সর্বশেষ। সে 2টা কথা হলো, 1 নাম্বার যে শুরুতেই তো বলেছে শিরকু বিল্লাহ, শিরিক করা যাবে না। 2 নাম্বার পরের হক নষ্ট করা যাবে না। এই 2টা থেকে যদি আপনি রেহাই নিতে পারেন, এই 2টা থেকে যদি আপনি মুক্তি পেতে পারেন, আপনার যদি গুনাহ হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এই 2টার সাথে এই 2টা যদি আপনার জীবনের সাথে মিলিয়ে কবরে যান, জানা বুঝ মানে আপনার জান্নাতে যাওয়া কখনোই সম্ভব হবে না। বান্দার হক কখনো আল্লাহ মাফ করবে না, আর আল্লাহর সাথে শিরক করলে কখনো আল্লাহ এটা মাফ করবে না।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।